হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে সম্পূর্ণ ডাইরেক্ট ইন্টারভিউ হয়ে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। আর এই ইন্টারভিউ ডেট হচ্ছে 23শে জুলাই 2025, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করেই আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটটি উঠে আসছে তার প্রতিটি ইনফরমেশন আমি আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন অফিসিয়াল যে আপডেটগুলো উঠে আসছে এবং অফিসিয়াল যে নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে এই জব সংক্রান্ত, সেই নোটিফিকেশনে আমি চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে আপনাদের বালভাটিকা টিচার, পিআরটি, তারপর স্পেশাল এডুকেটর, কাউন্সিলর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। যার টাইম অ্যান্ড ডেট ইন্টারভিউ যেটা আছে সেটা হচ্ছে 23/7/2025। এই ডেটের মধ্যে আপনাদের এদের যে ঠিকানা বলে দিয়েছে সেখানে উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউ দিয়ে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। এবার আসে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং পোস্ট। বালভাটিকা টিচার পোস্টের জন্য যে যোগ্যতা হচ্ছে, আপনারা যদি 50% মার্কস নিয়ে ক্লাস 12 পাস করে থাকেন এবং তার পাশাপাশি আপনাদের যদি বিএড করা থাকে অথবা ডিপ্লোমা করা থাকে নার্সারি টিচার এডুকেশন কোর্সের উপর, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 23/7/2025। এছাড়াও যাদের কম্পিউটারের উপর নলেজ আছে তাদের কিন্তু ডিজায়ারেবল আছে। পিআরটি পোস্টের জন্য আপনারা যদি সিনিয়র সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন উইথ 50% মার্কস নিয়ে এবং তার পাশাপাশি আপনাদের যদি ডিএড থেকে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন, অথবা 50% মার্কস নিয়ে ক্লাস 12 পাস করার পর 4 বছরের বিএলএড যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এর পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু সিটিইটি পাস হয়ে থাকতে হবে, অর্থাৎ কোয়ালিফাই থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রফিসিয়েন্সি থাকতে হবে। এছাড়াও ডিজায়ারেবলের ব্যাপারটা কিন্তু ম্যান্ডেটরি নয়, এটি থাকলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 23/7/2025। এছাড়াও স্পেশাল এডুকেটর এলিমেন্টারি, প্রাইমারি, আপার প্রাইমারি পোস্টের জন্য আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তার পাশাপাশি ডিএড অথবা ডিএসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এবং ফর সেকেন্ডারি আর সিনিয়র সেকেন্ডারি পোস্টের জন্য আপনাদের যদি গ্র্যাজুয়েশনের পাশাপাশি বিএড যোগ্যতা থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। এছাড়াও যাদের বিএড এর পাশাপাশি 1 ইয়ার ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশনের উপর যোগ্যতা আছে তারাও আবেদন করতে পারবেন। তো এই পোস্টের জন্য ইন্টারভিউ ডেট হচ্ছে 23/7/2025। কাউন্সিলর পোস্টের জন্য আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি লাগছে সেটা হচ্ছে বিএ অথবা বিএসসির উপর সাইকোলজি থেকে আপনাদের যদি বিএ বা বিএসসি করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। এবং তার পাশাপাশি অবশ্যই কাউন্সিলিং এর উপর আপনাদের ডিপ্লোমা যোগ্যতা থাকতে হবে, অথবা সাইকোলজির উপর আপনারা যদি এমএ এমএসসি করে থাকেন সেক্ষেত্রেও আবেদন করতে পারবেন। অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে গাইডেন্স এন্ড কাউন্সিলিং এর উপর। ডিজেলেবল ব্যাপারটা ম্যান্ডেটরি নয়, থাকলে অগ্রাধিকার পেতে পারেন। ইন্টারভিউ ডেট হচ্ছে 23/7/2025। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে। তার জন্য এই নোটিফিকেশনের শেষের দিকে কিন্তু এই ফর্মটি দিয়ে দেওয়া আছে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে এই ফর্মটি প্রিন্ট আউট বার করে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, যেখানে আবেদনের জন্য সর্বপ্রথম আপনি কোন পোস্টে আবেদন করতে চাইছেন সেটা আপনাদের লিখতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এখানে অ্যাটাচ করতে হবে, আপনাদের নেমটা লিখতে হবে, ফাদার নেম, হাজব্যান্ড আপনারা মেনশন করবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস আপনাদের দিতে হবে, তারপর পিনকোড, তারপর মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনাদের দিতে হবে। এরপর আপনার ক্যাটাগরি, ন্যাশনালিটি এখানে মেনশন করতে হবে। এরপর আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে মেনশন করতে হবে এবং সেই রিলেটেড সেলফ অ্যাটাচড ডকুমেন্টসও আপনাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, যেখানে আপনাদের ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন, এমএ, বিএড, তারপর এনটি অর্থাৎ ন্যাশনাল টিচার এডুকেশনের উপর যার যা কোয়ালিফিকেশন আছে সেইগুলো, অথবা ডিই, সিইডি, এছাড়াও বিএড বা বিএলএড যার যা যোগ্যতা আছে আপনাদের সমস্ত কিছু ডিটেলস কিন্তু দিতে হবে, যেখানে ইয়ার, সাবজেক্ট, বোর্ড আর ইউনিভার্সিটি নেম, মার্কস অফ 10, পার্সেন্টেজ অফ মার্কস এগুলো আপনাদের কিন্তু মেনশন করতে হবে। এছাড়াও যাদের সিটিইটি কোয়ালিফাই আছে তারা এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে সিটিইটির যে পরীক্ষাটি হয়েছিল সেখানে যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা লেখা ছিল সেটা আপনাদের অবশ্যই এখানে মেনশন করতে হবে। যাদের টিচার এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো ফিল আপ করতে হবে। এছাড়াও যাদের কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে স্পোর্টস, গেমস, এনসিসি, স্কাউট অ্যান্ড গাইডের উপর যাদের যোগ্যতা আছে তারা অবশ্যই এই জায়গাটা ফিল আপ করবেন এবং সেই রিলেটেড ডকুমেন্টসও আপনাদের কিন্তু সেলফ অ্যাটাচ করে এখানে জমা করতে হবে বা অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। এরপর আপনাদের এখানে সিগনেচার করতে হবে, ডেট অ্যান্ড প্লেসটা অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে। তো এরকম ভাবে আপনাদের ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আর এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেই ডেসক্রিপশনে ভিজিট করে আপনারা এই
নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং বিস্তারিত তথ্য আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই জানতে পারবেন। এবং আবেদন করার জন্য যে ফর্ম সেটি কিন্তু কোথাও পাঠাতে হবে না, অর্থাৎ আবেদন করার জন্য এই ফর্মটি আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে এবং ফিল আপ করে এদের যে ঠিকানা বলে দিয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা অর্থাৎ এনআইটি ক্যাম্পাসের আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তার সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে 23/4/2025 সকাল 9টার আগেই আপনাদের কিন্তু এই যে এদের ক্যাম্পাস আছে সেখানে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। তো ত্রিপুরা বা আসাম থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে কিন্তু এটি খুবই বড় একটি অপরচুনিটি, কারণ তারা ত্রিপুরাতে গিয়ে এখানে ইন্টারভিউ দিয়ে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছিল কন্ট্রাকচুয়াল টিচার পোস্টের জন্য সেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।